ক্লার্ক পোস্টে নতুন নিয়োগ শুরু হলো 2025-এ। তো ফার্স্টে দেখো তোমাদের আমি অফিসিয়াল নোটিশটা দেখিয়ে দিচ্ছি এবং কি কি পোস্ট কি কি বিষয় সবটাই ভিডিওতে বলবো, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। তো ফার্স্টে দেখো এখানে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি লাস্ট ডেট ফার্স্ট ডেট। তো 5/2/2025 তারিখ থেকে এই ফর্ম ফিলআপটা শুরু হয়েছে। লাস্ট ডেট রয়েছে 8/3/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ মার্চ মাসে 8 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেটটা রয়েছে। আচ্ছা, এখানে কি বলেছে দেখো নিচের দিকে তোমাদের জেনারেল ইনস্ট্রাকশন। তো ফার্স্টে বলে রাখি এটা কিন্তু জুনিয়র কোড অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। জুনিয়র কোড অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেটা কিন্তু একদম সরকারি পার্মানেন্ট চাকরি। এটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে তোমরা আবেদনটা করতে পারবে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদনটা করতে পারবে অনলাইনের মাধ্যমে। ভালো রকম কিন্তু তোমাদের বেতন রয়েছে। এটা সমস্ত বিষয়টাই কিন্তু আমি তোমাদের এই নোটিশটায় দেখিয়ে দেবো এবং বলেও দেবো। আচ্ছা, এরপরে কি বলেছে, তো ফার্স্টে বলে রাখি এই পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের এক্সামিনেশন হবে। তো এক্সামিনেশন সিলেবাসটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে। দেখো ফার্স্টে বলে রাখি অবজেক্টিভ টাইপ কিন্তু তোমাদের কোশ্চেন আসবে। 100টি কোশ্চেনের উপরে কিন্তু তোমাদের এক্সামটি হবে, যেটা সময়সীমা থাকবে 2 ঘন্টা। 2 ঘন্টা কিন্তু তোমাদের টাইম থাকবে। দেখো তোমাদের বলে দিয়েছি, দেখো জেনারেল ইংলিশ কোশ্চেনের উপর থেকে তোমাদের 25 নাম্বার, জেনারেল অ্যাপটিটিউড থেকে 25 নাম্বার, জেনারেল নলেজ থেকে আসবে 25 নাম্বার। এইভাবে কিন্তু তোমাদের 100টি কোশ্চেনের উপর পরীক্ষা হবে। টোটাল কিন্তু 2 ঘন্টা তোমার টাইম পেয়ে যাচ্ছ। তো এই পরীক্ষায় তোমরা যারা কোয়ালিফাই করবে তারপরে কিন্তু তোমাদের দেখো অবজেক্টিভ টাইপ তোমাদের কম্পিউটার নলেজের উপরে কিন্তু টেস্ট হবে 25-এর উপরে। 25টি কোশ্চেন কিন্তু থাকবে। সেখানে যদি তোমরা কোয়ালিফাই করো তারপরে কিন্তু তোমাদের হবে টাইপিং স্পিড না হবে 10 মিনিট টাইপিং স্পিড না হবে। এখানে কিন্তু বলেছে 35 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু স্পিড থাকবে। তারপর 4 নম্বর বলেছে তোমাদের কিন্তু একটা রেটিং থাকবে, তো সেটা তোমাদের কভার করতে হবে 2 ঘন্টায়। তো এই 4টা ধাপের মাধ্যমে কিন্তু তোমাদের এই নিয়োগটা করা হবে। এই 4টা ধাপ যদি তোমরা ঠিক মতো দিতে পারো, কমপ্লিট করতে পারো, তাহলে কিন্তু তোমরা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু চাকরিটি পেয়ে যেতে পারো। আচ্ছা, এবার তোমাদের আমি বলে দিই এডুকেশন কোয়ালিফিকেশন। তো ফার্স্টে দেখো বলেছে ব্যাচেলার ডিগ্রি। তো ব্যাচেলার ডিগ্রি যদি তোমাদের কমপ্লিট থাকে তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদনটা করতে পারবে। তারপরে বলেছে দেখো তোমাদের কি বলেছে মিনিমাম কিন্তু স্পিড থাকতে হবে, অর্থাৎ 35 ওয়ার্ড পার মিনিট কিন্তু তোমাদের ইংলিশে টাইপিং স্পিড থাকতে হবে এবং তোমাদের নলেজ থাকতে হবে কম্পিউটারের বিষয়ে, অর্থাৎ কম্পিউটারে যে সমস্ত কাজ হয় সেই সমস্ত কাজের উপরে কিন্তু তোমাদের নলেজ থাকতে হবে এবং তোমাদের টাইপিং স্পিড এবং ডিগ্রিটা কিন্তু থাকতে হবে। এজ লিমিট বলেছে তোমাদের এখানে দেখো 18 থেকে 30-এর মধ্যে কিন্তু তোমাদের বয়সের সময়সীমাটা হতে হবে। 18 থেকে 30-এর মধ্যে তোমাদের বয়সের সময়সীমাটা হতে হবে। এরপর কিন্তু বয়সের ছাড় রয়েছে। এসটি এসসিরা 5 বছর ছাড়, ওবিসিরা 3 বছরের ছাড় কিন্তু পেয়ে যাবে। আর যারা পিডব্লিউডি যারা জেনারেল তাদের ক্ষেত্রে 10 বছরের ছাড়, পিডব্লিউডি যারা ওবিসি তাদের ক্ষেত্রে 13 বছরের ছাড়, পিডব্লিউডি যারা এসটি এসসি তাদের ক্ষেত্রে 15 বছরের ছাড় কিন্তু রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু তোমরা ভালো রকম বয়সের ছাড়টা পেয়ে যাচ্ছ। এখানে কিন্তু মেনশন করা রয়েছে, সুন্দরভাবে দেখতে পাচ্ছ। আচ্ছা, লাস্ট ডেট দেখো আরো একবার মেনশন করা রয়েছে 8/3/2025 তারিখ পর্যন্ত। আচ্ছা, এবার তোমাদের আমি বলে দিই এক্সাম সেন্টার গুলো। তো এক্সাম সেন্টার দেখো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এক্সাম সেন্টার গুলো তোমাদের পড়ছে আসানসোল, তারপরে পড়ছে দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি, বর্ধমান। এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের এক্সাম সেন্টারটা তোমরা পেয়ে যাবে। তো সেই হিসেবে তোমাদের যেটা নিয়ারেস্ট হয়, যেখানে তোমাদের কাছে হয়, সেই অনুসারে কিন্তু তোমরা সিলেক্টটা করে নেবে। এই কটা জায়গায় কিন্তু তোমাদের এক্সাম সেন্টারটা রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গলের কিন্তু প্রত্যেকটা জেলা থেকে তোমরা আবেদনটা করতে পারবে এবং এই 5টি যে জায়গা দেখতে পাচ্ছ আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি, এই 5টি জায়গার মধ্যে যেইটা তোমাদের কাছে হয় সেইটা কিন্তু তোমরা এক্সাম সেন্টার হিসেবে নিজে বেছে নেবে। আচ্ছা, এখানে দেখো তোমাদের ফার্স্ট যে নোটিশের সামনেটা সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া থেকে নোটিশটি পাবলিশড হয়েছে তোমাদের দেখো 4 তারিখে, ফেব্রুয়ারি মাসে 4 তারিখে নোটিশটি পাবলিশড হয়েছে। আর এখানে দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার অনুসারে বলে দিয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে। শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেন হলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের নিয়োগ হচ্ছে। এটা কিন্তু গ্রুপ বি পোস্ট, নন গেজেটেড। আচ্ছা, পে লেভেল 6 অনুসারে তোমরা স্যালারিটা পেয়ে যাবে 35,400 টাকা থেকে প্রায় কিন্তু 1,12,000 টাকা মতো কিন্তু তোমরা স্যালারি লেভেলটা পেয়ে যাবে। এবং এরপর কিন্তু বিভিন্ন অ্যালাউন্সমেন্ট রয়েছে, সেই হিসেবে কিন্তু প্রথমেই তোমরা 72,040 টাকা মতো স্যালারিটা পেয়ে যাবে। আর তোমাদের এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 241টি শূন্য পদে কিন্তু তোমাদের এটা নিয়োগটা করা হচ্ছে। একদম কিন্তু সরকারি পার্মানেন্ট জব, ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু তোমরা আবেদনটা করতে পারো। তো ফ্রেন্ডস, এখানে যা যা ইম্পর্টেন্ট ডিটেইলস ছিল সবই তো বলে দিলাম। এরপরে কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর নোটিশের লিঙ্কটা আমি দিয়ে রাখবো, অর্থাৎ ওয়েবসাইটটা আমি দিয়ে রাখবো। সেই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটা করতে হবে। তো ওয়েবসাইট থেকে তোমরা নিজেরা নোটিশটা বের করে পড়ে নেবে এবং অ্যাপ্লাইটা করে দেবে। আর এটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন। তো ফ্রেন্ডস, আজকের মতো এটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর নতুন তো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো এই ধরনের নতুন তো আপডেট জানার জন্য। তো আজকের মতো এটুকুই। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।